নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। তালডাংরায় 500 টাকার জাল নোট কাণ্ড। বাজার করতে এসে ধরা পড়ল দুই যুবক। পুলিশের সন্দেহ বড় কোনো জাল নোট চক্র জড়িত। বাঁকুড়ার তালডাংরা থানার লালবান্ধ গ্রামের দুই যুবক গোলাম খান ও দুলাল হাসান মল্লিক জাল 500 টাকার নোট নিয়ে বাজার করতে এসেছিল তালডাংরা বাজারে। এক দোকানদারের সন্দেহ শুরু হয় সবকিছু। ঘটনাটা ওই তো জিনিস কিনতে এসেছিল, জিনিস নিলে আবার নোট দিলে জাল মনে হলে আমার তারপর তালা থানা ছিল না। হ্যাঁ, থানার পাশে। হ্যাঁ, অভিযোগ দিলে সব তারা এখানে দাঁড়িয়েছিলেন। তারপরে ওই না, তাদের দাঁড়িয়ে দুদিন ছিল তখন আর থানা পুলিশের নিয়ে গেল। সেটা আমরা জানি, আমরা দোকান করবো না, ওদিকে যেতে এটা 500 টাকা। অভিযোগকারী ধনঞ্জয় কর বলেন, নোটটা হাতে নিয়ে দেখি টেক্সটারের গন্ডগোল। তখনই থানায় খবর দিই। পুলিশ এসে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে আরও জাল নোট উদ্ধার করে। তালডাংরা থানার দাবি, এরা হতে পারে শুধু বাহক, পেছনে রয়েছে একটি বড় চক্র। সেই চক্রকে খুঁজতেই আজ ধৃতদের খাতড়া মহকুমা আদালতে পেশ করে হেফাজতে নিতে চেয়েছে পুলিশ। কি হয়েছে, ঘটনা কি হয়েছে, পুলিশ কি বলছে? ওরা জাল নোট তৈরি করে। আচ্ছা, তুলে এনেছে নাকি? ডাক করে এখানে অ্যারেস্ট করে দিয়েছে, বাড়িতে ডাক করলে দিয়ে এখানে এসে অ্যারেস্ট করে দিয়েছে আমার স্বামীকে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার স্বামী? আমার স্বামীর নাম গোলাম খান। কি জাল নোট তৈরি করতো না? না, আমার স্বামী জাল নোট তৈরি করতো নি, লোকের খেলে ধার নিল, সে জাল নোট দিয়ে দিয়েছে। দিয়ে একটি মেয়েকে পড়া দিয়েছে, সে মেয়েটা নিয়ে ধরেছে। অভিযুক্ত গোলাম খানের স্ত্রী সালেমা বিবি বলেন, আমার স্বামী শুধু টাকা ধার নিয়েছে, আমার স্বামী এসব করে না, কেউ ফাঁসিয়েছে। পুলিশ জানিয়েছে এই জাল নোটের উৎস, সংযোগ এবং আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন একটাই, তালডাংরার মতো মফস্বল এলাকায় জাল নোট চক্র কিভাবে ছড়াচ্ছে আর কে কে জড়িত এই কারবারে? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।